মঞ্জু ভাই, এই বৈঠকের তাৎপর্য আপনার কাছে কি? ধন্যবাদ নিশু। জাহেদ ভাই, আহাদ আছেন, দর্শকের শুভেচ্ছা। একটা তো খুব বিধ্বস্ত অবস্থায় আমরা আছি, বিশেষ করে যে দুর্ঘটনা ঘটেছে এটার চাপ আমাদের সবার উপরে মানসিক একটা চাপ তৈরি করছে। আজকে দুটো ঘটনা ঘটেছে, দুটোই খুবই সিগনিফিক্যান্ট। একটা হচ্ছে যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এবং প্রেস চিফ ওনারা কিন্তু উত্তরায় এক ধরনের বিক্ষোভের মুখে পড়েছেন এবং প্রায় ৯ ঘন্টা, সম্ভবত ৮ বা ৯ ঘন্টা ওনারা আটক ছিলেন, সেখানে আবদ্ধ ছিলেন। এরপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে সচিবালয়ে। আমি সচিবালয়ের ওই পাশে আমি ছিলাম। আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম বার্ন ইউনিটে ওখানে খোঁজখবর নেওয়ার জন্য। তো ওখান থেকে ফেরার পথে দেখলাম সচিবালয়ে খুব আনরেস্ট হচ্ছে। পরে খবর নিয়ে যেটা দেখলাম যে আর্মিদের ব্যারিকেড ভেঙেই ছেলেরা সেখানে, এটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। তো আমি যেটা মনে করি আর কি, যে এই পরিস্থিতিতে হয়তো সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সাথে বসা দরকার। আর এই 4টি রাজনৈতিক দল যারা গেছেন এদের মধ্যে কিন্তু গত কয়েকদিন ধরে খুব বিভেদমূলক আচরণ হচ্ছিল, একে অপরকে খুব উস্কানিমূলক কথাবার্তা, বিভেদমূলক কথাবার্তা, সম্ভবত একই সুরে কয়েকটি দল আর সবাই বিএনপির বিরুদ্ধে, পরস্পরের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে একে অপরের সাথেও আছে আর কি সেভাবে। তো এই আবার সমাবেশও করেছেন ওনারা, বড় বড় বিএনপি করেছেন একটা তারুণ্যের সমাবেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা বড় সমাবেশ, জামাত তো একটা বড় সমাবেশ করেছেই, আর এনসিপি সারা দেশে এক ধরনের ভালো মোবিলাইজেশন করছিলেন। তো এই সব মিলিয়ে হয়তো এই বিভেদটা কমানো যায় কিনা, বা একটা ইউনিটে, যেটা ডাক্তার জাহেদ বললেন যে একটা বিপদে পড়লে সবাইকে ডাকার একটা ওনাদের দায়বোধ তৈরি হয়। একটা খারাপ দিক যেটা ওনারা করে ফেলছেন এবং এটা থেকে ওনারা কীভাবে উদ্ধার পাবেন আমি জানি না, সেটা হচ্ছে যে ঘেরাও করলে দাবি মানার একটা প্রবণতা। যেমন আজকে দেখেন, এই যে উত্তরার মাইলস্টোন কলেজের ছাত্রদের যে দাবিটা, 6টা দাবি কিন্তু খুবই যৌক্তিক দাবি, আপনি সেখানে কোনো, এবং দাবিগুলো কিন্তু খুব লম্বা সময়ের জন্য না। যেমন ওরা বলছে ক্ষতিগ্রস্ত ছাত্রদের তালিকা তৈরি করা। আচ্ছা, ক্ষতিগ্রস্ত তো হয়েছে একটা পার্টিকুলার জায়গায়, তাই না? সুতরাং ওখানে ছাত্র আছে, কারা কারা মিসিং, খুব ইজিলি এটা একটা 6 ঘন্টার ক্র্যাশ প্রোগ্রাম নিলেই এটা করে ফেলা সম্ভব। তাহলে এটা করতে বিলম্ব হচ্ছে কেন? এবং এই যে বিমানটার সম্পর্কে যে তদন্ত, এটা কিভাবে হলো, এটাও তদন্ত তো একদিনের মধ্যে তদন্ত করা সম্ভব, তাই না? এটার ফিটনেস ছিল কিনা, ওটার অসুবিধা কী ছিল, এবং যে রুটটা ব্যবহার করা হয়েছে। এখন তো আরও কথা আসছে যে মাইলস্টোন কলেজটা, ওখানে লোকেশনটা প্রপারলি ঠিক ছিল কিনা। তো এগুলো তো সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা করে 2 দিনের মধ্যে এটা সলভ করা সম্ভব। তো যে কথা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে যে ঘেরাও করলে দাবি মানা। এই যে সচিব সাহেবকে যে আজকে সরানো হলো, শিক্ষা সচিব, ওনার সম্পর্কে তো অনেক অভিযোগ শুরু থেকেই ছিল, সরালেন না কেন? আজকে যখন করলেন, সচিবালয়ে ঢুকে পড়লো, তখন সরালেন। তাহলে আপনারাই তো এটাকে উৎসাহিত করছেন।